গুড মর্নিং। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি, ভোর 5:30 বাজে, আর ওয়েদারটা পুরো ক্লাউডি, যেটা একদম দরকার ছিল না। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে হতভম্ব হয়ে যাওয়া মানুষদের জন্য ব্যাক স্টোরি বোঝাটা অত্যন্ত প্রয়োজন, তাই আমরা সেটা দিয়েই আজকের এই ডিপ্রেসিং গল্পটা স্টার্ট করব। আমার লাস্ট বানানো কলেজ মেমোরির ব্লগটা অনেকের খুব ভালো লেগেছিল, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এর একটা চুমুও দিলাম। তবে আপনি যদি ভেবে থাকেন এই গল্পে কোনো টুইস্ট নেই, তাহলে তো ভাই আপনার ভাবনায় বড় সড়ো সমস্যা আছে। তো সেই ভিডিওর সব কটা সুন্দর সুন্দর কমেন্টের মধ্যে হঠাৎ করে এই একটা কমেন্ট আমার নজরে পড়ে। আপনি চাইলে আপনি পজ করে পড়ে নিতেই পারেন, অবশ্য পজ করার দরকার নেই, কারণ আমি তো অলরেডি পজ করে পড়াচ্ছি, সো পড়ে নিন। এবং সেই দিন থেকে আজ অবধি আমি ঘুমোতে পারিনি, কারণ এই কমেন্টটা আমার হৃদয়ের একদম গভীরে গিয়ে আমাকে আহত করেছে। তার কারণ এই কমেন্টটার কেউ নয়, আমার নিজের রক্তের মাই করছে। They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine. আবার এই কমেন্টে দুটো লাইকও পড়তেছে, আমি বুঝতে পারছি কারা লাইকটা দিয়েছে কমেন্টটা না, কিন্তু এই কমেন্টটা পড়ে আমি কেন এত দুঃখ পেয়েছি সেটা বলছি। যে ছেলে এত রাত অবধি খাটাখাটনি করে দেড় রাত্রিতে ঘুমাতে যায়, তার কি একটু অধিকার নেই সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠার? না, ফাজলাই মারছি না, বাট অন আ সিরিয়াস নোট ব্যাপারটা খুব গুরুতর, কারণ অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড অলসো বিলঙ্গিং ফ্রম দিস জেনারেশন, এই মোবাইল ফোন একটা নিউ অ্যাডিকশানে পরিণত হয়েছে, যেটা আমার ক্ষেত্রে পার্সোনালি খুব বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। কারণ লেট নাইটস অবধি নয় নেটফ্লিক্স, নয়তো ইউটিউব, আর নয় মুভিজ দেখতে গিয়ে আসলে সকালে দেরি করে ওঠা ঘুম থেকে। হ্যাঁ, তাই একদিক দিয়ে কমেন্টটা অবশ্যই জাস্টিফাইড, বিকজ একটা ছেলে 9টা বা 10টা ঘুম থেকে উঠলে অফিস পৌঁছাবে কখন? তবে এটা আলাদা ব্যাপার যে এরকমভাবে পাবলিকলি কমেন্ট সেকশনে না লিখলেই পারতো, তার কারণ বিকজ এটা তো আমার একটা এম্বারাসমেন্ট হয়ে গেল না অনলাইনে সবার সামনে। যাই হোক, কিন্তু আমার মতন একটা ইগোইস্টিক সেলফ রেসপেক্ট থাকার লোক তো আর সহজে হেরে যাবে না। তাই আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা, আরে এই কি আমার টুনটু মিউজিক বাজাচ্ছি, একটা প্রতিজ্ঞা নিচ্ছি তো, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা মোটিভেশনাল লাগা, একটা জোশে বড়া হোক, তখন থেকে টুনটুন করে চলছে। পাল্টা ভাই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা নিচ্ছি যে কালকে আমি সকাল 6টায় 5টায় না, সানরাইজ আমি দেখেই ছাড়বো। এই সানরাইজ হবে, আমি কাল ভোর 5টা বা যটা থেকে সূর্য উঠবে হোয়াটএভার উঠবো, অ্যান্ড সানরাইজ আমি দেখবই। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ আমি এই ভিডিওতে নিচ্ছি। অত সহজে তো আমাকে হার মানানো যাবে না বস। মানি হেস্টের লেটেস্ট সিজন বেরানোতে আমি আজকে বিকেল থেকে এক টানা দেখে ফেলেছি, যার জন্য দুটো প্রবলেম হয়েছে। একটা হচ্ছে যে এতক্ষণ স্ক্রিন টাইমের জন্য চোখ পুরো ঘুমে ঢলে আসছে, আর দ্বিতীয় হচ্ছে যে এখন অলরেডি 1:45 বাজে। সো কাল সকালে কতটা উঠতে পারবো সেই নিয়ে এখন সন্দেহ আছে, বাট আই লাভ টু টেক চ্যালেঞ্জেস, আর তাই কাল সকালবেলা আমি উঠবই যেভাবে হোক। গুড নাইট। বাই দ্য ওয়ে, আর্তুরো ইজ নট ডেড। অলসো সরি ফর দ্য স্পয়লার, যারা মানি হেস্ট দেখেছে তারা বুঝবে। গুড নাইট। বেলা যাও। আচ্ছা, 6.5 hours later. What? I think I know the mistake I did. যে কাল রাতে 1টায় শুয়ে ইউ কান্ট এক্সপেক্ট যে পরদিন সকাল 6টায় উঠবে, রাইট? এনিওয়েজ, রাত গাই বাদ গাই। এখন আমি দুটো মোবাইলে অ্যালার্ম সেট করে রাখছি, 5:46, 6:02। বাট তাও একটা প্রবলেম আছে যে কালকের ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে ক্লাউডি অ্যান্ড রেইনি, সো হোলি জাস্ট সি, পুরো ক্লাউডি হয়ে আছে। সি, আই এম নট ডিসঅ্যাপয়েন্টেড, বাট যখন ভোরবেলায় উঠলামও, তারপর জাস্ট ওয়েদার সাথ দিল না বলে দ্যাট হার্টস। এবং তারপর থেকে তো আজ সারাটা দিন বৃষ্টি হয়ে চলেছে। সো বাট ওয়েদারের উপরে তো আমাদের হাত নেই, সো ইটস ফাইন। আজ হয়নি, কাল করবো। জব তক সাহস है तब तक आस है। চলো, গুড নাইট। আর কি, গুড মর্নিং।
আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি, ভোর 5:30 বাজে, আর ওয়েদারটা পুরো ক্লাউডি, যেটা একদম দরকার ছিল না। পরের দিন গিয়েও যখন সেম ক্লাউডি ওয়েদার পেলাম, তখন শাহরুখ খানের বলা একটা ডায়লগ খুব মনে পড়ছিল, কিসমত বড়ি কুত্তি চিজ হ্যায়। টানা 2 দিন টাইম করে সকালে উঠে গিয়েও সানরাইজ দেখতে পেলাম না। তবে কি জানো তো, ওই সেম ডায়লগটার একটা কন্টিনিউয়েশনও ছিল, কিসমত বড়ি কুত্তি চিজ হ্যায়, সালা কবি ভি পলট সকতি হ্যায়। সানরাইজ দেখাটা তো কেবল একটা অজুহাত ছিল সকালে ওঠার চ্যালেঞ্জটা কমপ্লিট করার। তবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে গিয়ে আমি খুব বড় একটা শিক্ষা পেলাম, জীবনে কখনো হাল ছাড়তে নেই। হয়তো তোমার আজকের দিনটা খারাপ যাচ্ছে, কালকের দিনটা আরও খারাপ যাবে, কিন্তু পরশুদিন তোমার লাইফে সানরাইজ হবেই, হতে বাধ্য। तुझे क्या कम तेरा रिश्ता गगन की बांसुरी से है, पवन की गुफ्तगू से है, सूरज की रोशनी से है। उड़ियो ना डरियो कर मनमानी मनमानी मनमानी, बढ़ियो ना मुड़ियो कर नादानी। उड़ियो ना डरियो कर मनमानी मनमानी मनमानी, बढ़ियो ना मुड़ियो कर नादानी।